বন্ধুরা চলেন আজকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে সিমলেস প্যাটার্ন তৈরি করে। ভিডিওটা একটু লং হতে পারে, তবে আমাদের সাথে থাকুন। আশা করি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখতে পারবেন এইখানে। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে। সো ফার্স্ট আমরা একটা আর্টবোর্ড নিব, যেটা 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। এটার কালার হবে RGB এবং রেজুলেশন হবে 300 ppi। এবার আমরা ফ্রি পিক থেকে কিছু র্যান্ডম শেপ ডাউনলোড করে নিব। আপনাদের যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করতে পারেন। এখানে ফ্রি কিছু অপশান আছে, তাছাড়া প্রিমিয়াম কিছু অপশান আছে। আমরা এখান থেকে ফ্রি অপশানগুলো ব্যবহার করতে পারি। আমি আগে থেকে কিছু শেপ তৈরি করে রেখেছি, যেগুলো আমি ব্যবহার করব। এখানে 3টা শেপ আছে, আমি এগুলো নিয়ে ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা এটাকে এই আর্টবোর্ডে আমরা যে কোনো জায়গায় এটাকে র্যান্ডমভাবে আমরা প্লেস করি, সেখানে আমাদের ভালো লাগে সেখানে এটা আমরা প্লেস করি। তারপর দেখা যাক কি হয়। এটাকে একটু বড় করি। সবগুলোকে ধরে আরেকটু বড় করি, মেলা ছোট হয়ে গেছে। এখন এটাকে র্যান্ডম ভাবে সাজিয়ে নিই। এইটা রাখতে পারি এখানে, একটু ছোট করে দিই, তাহলে এটা ভালো দেখাবে। এখানে অতিরিক্ত শেপ এসেছে, যেগুলো আমরা ডিলিট করে দিতে পারি বা স্টকে করে দিতে পারি। Ctrl+Y দিয়ে আমরা এটার আউটলাইন ভিউ দেখতে পারি। এখন এটাকে দেখি কোথায় আছে। আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভাবে র্যান্ডম খুশি এটা সাজাবেন, যে এটা দেখতে ভালো লাগবে। ছোট বড় করে যেখানে যেটা দেখলে ভালো দেখা যাবে সেটা সেখানে দেবেন। এখান থেকে আমরা এটার হরিজন্টাল করে ঘুরে দিতে পারি। এখানে আরেকটা শেপ আনি। এবার এটাকে আমরা মুভ করব। ট্রান্সফরমেশন গিয়ে মুভ। এবার যেহেতু আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল ভার্টিক্যাল নিব, ভার্টিক্যাল হরিজন্টাল আমরা নিব 0। ট্যাব প্রেস করে ভার্টিক্যাল আমাদের 1000 আর্টবোর্ডের সাইজ অনুযায়ী, হ্যাঁ এভাবে নিব। সরি, এটা আমাদের কপি করতে হবে। ট্রান্সফর্মে গিয়ে মুভ, এবার হরিজন্টাল 0, ভার্টিক্যাল আর্টবোর্ড সাইজ আমাদের 1000 পিক্সেল, সেহেতু এখানে 1000 পিক্সেল দিয়ে কপি করে নেব। প্রত্যেকটাকে একই রকমের করব। ট্রান্সফর্মে গিয়ে মুভ, এটা 0 আর 1000। সরি, আমাদের কপি করতে হবে, বারবার এই একই মিস্টেক হয়ে যাচ্ছে। প্রত্যেকটা শেপকে আমরা মুভ করে নিব, মুভ করে কপি। এবার আমরা হরিজন্টাল লাইনগুলো দেখতে পারি। এটা যেহেতু এখানে আছে, সেহেতু এখানে আমরা একটা ওয়াটার ড্রপ রাখতে পারি। এটাকে বলে ওয়াটার ড্রপ। আমরা নিজেদের খুশি মতো যেভাবে খুশি রাখতে পারি এটাকে। এটাকে আমরা ঘুরে দেব।
এই সাইডের গুলো আমরা ডিলিট করে দিই। আমরা এই সাইডের গুলো এই সাইড থেকে নিয়ে আসবো, অন্য সাইড থেকে নিয়ে আসবো। প্রথমে এইটাকে নিয়ে ট্রান্সফর্ম, মুভ, এবার এটাকে ভার্টিক্যাল লাইন 0 করে দেব, হরিজন্টাল লাইন 1000 পিক্সেল করে দেব। এবার এটাকে কপি করে দেব, প্রত্যেকটাকেই সেম একই রকমের করব, কপি। এবং এইটাকেও ট্রান্সফর্মে গিয়ে মুভ, কপি। এবার আমরা মাঝের অংশটুকু ফিল করে দেব। এটা আপনাদের খুশি মতো নেবেন, যেখানে যেটা বসালে ভালো দেখা যাবে সেখানে সেটা ব্যবহার করবেন। এখানে একটা পাতা আনি, এখানে একটা ওয়াটার ড্রপ রাখি। মোটামুটি সব এখন একটু পরিপাটি দেখা যাচ্ছে। দুটোকেই একসাথে সরাতে হবে, নাহলে এটা পরবর্তীতে গিয়ে ম্যাচ করবে না। এটাকে রাইট অ্যারো দিয়ে লেফট অ্যারো দিয়ে লেফট সাইডে নিই কিছুটা, সবগুলো একটু সুন্দর করে পরিপাটি করে নিই। এটাকে হালকা একটু বড় করি, এটাকে একটু ছোট করি, এটাকে একটু ছোট করি। এইখানে অন্য একটা শেপ আনি, এইখানে একটা পাতা দিই। এটা যে কি শেপ সেটা নাম জানি না, তবে এইখানে একটা শেপ ব্যবহার করি, তাহলে খালি অংশটা ফিল হয়ে যাবে। এইভাবে আমরা আর্টবোর্ডটাকে পরিপূর্ণ করতে পারি। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড আমাদের আর্টবোর্ড যেহেতু 1000 বাই 1000 পিক্সেল, সেতে এখানে আমরা 1000 বাই 1000 পিক্সেলের একটা বোর্ড নেব। 1000 ট্যাব প্রেস করে আমরা এটাকে উপর নিচ করতে পারি। একটা ব্যাপার, অ্যালাইন করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে শেপটাকে সিলেক্ট করে এইখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, এবার এটাকে আমরা মিডিলে নিয়ে আসতে পারি। আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে, সেহেতু আমরা একটা ড্র্যাগ করে অল্টে ধরে ড্র্যাগ করে আমরা টেনে আনি, অল্ট শিফট ধরলে এটা আমাদের সোজাসুজি চলে আসবে। এবার এটাকে আমরা একটু লাইট কালার দিই, এটাকে আমরা একটু লাইট কালার দিই। এটাকে আমরা কন্ট্রোল শিফট থার্ড অ্যারো প্রেস করে এটাকে আমরা নিচে নিয়ে যাই, কন্ট্রোল 3 প্রেস করে এটাকে হাইড করে রাখি। এবার এটাকে প্রেস করে এটাকে অ্যালাইন করে মাঝামাঝি নিয়ে আসি। এবার সবগুলো সিলেক্ট করে পাথ ফাইন্ডার
আপনাদের যদি এটা না থাকে তাহলে উইন্ডো থেকে আনতে পারেন, উইন্ডো থেকে প্রপার্টিস, এইটা না, উইন্ডো থেকে পাথফাইন্ডার। এইটাকে ইনেবল করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার এটাকে আমরা কি দেব, ক্রপ দিব, সবগুলো ক্রপ হয়ে গেছে। এবার আমরা এটাকে সরাই Ctrl+Alt+3 প্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিই। এখন এটাকে একটা গ্রুপ করি, Ctrl+G প্রেস করে একটা গ্রুপ করি। এখন আমরা এটাকে সোয়াস প্যানেলে অ্যাড করব। সোয়াস প্যানেলে অ্যাড করার সিস্টেম হলো আমরা এখান থেকে সোয়াস প্যানেলটা ইনেবল করব, উইন্ডো থেকে সোয়াস, এটাকে ইনেবল করে তারপরে ডিজাইনটাকে আমরা এখানে অ্যাড করে দিব, এখানে চলে আসবে। এবার আমরা একটা শেপ নিব 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, যেহেতু এটা আছে সেহেতু আমরা একটা 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল একটা। এইবার এইখান থেকে সোর্স থেকে এইটাকে যদি আমরা ক্লিক করি এটা অটোমেটিক এখানে চলে আসবে। এখন আমরা এটাকে অল্টে প্রেস করে ড্র্যাগ করে নিচে টেনে নিয়ে আসি। এখন দুটো ডিজাইনকেই কপি করে অল্টে প্রেস করে ড্র্যাগ করে টেনে নিয়ে আসি। তাহলে এখন দেখতে পাচ্ছেন সিমলেস প্যাটার্নটি কমপ্লিট হয়েছে। এখন এটাকে আমরা ছোট করতে পারি, এক স্কেল ছোট করে এটা দেখতে পারি এটা কেমন দেখা যায়। তাহলে সবগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে স্কেলে যাব। তারপরে আমরা এইখান থেকে ট্রান্সফর্ম অবজেক্ট এটাকে আনসিলেক্ট করে দেব। আর ইউনিফর্ম এইখানে 60% রাখতে পারি, 60%। এটাকে যদি আমি প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এটার শেপ পরিবর্তন হচ্ছে। এটাকে যদি আমরা ওকে প্রেস করি তাহলে এটা দেখেন সুন্দর ডিটেলসে তৈরি হয়ে গেছে। বন্ধুরা চলেন তাহলে দেখে আসি এটা মকআপে বসালে কেমন দেখা যাবে। তাহলে বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।